ঠিক দেড় মাস পর আবার কাচ্চি খাওয়ার জন্য আমার মেয়ে কাচ্চি লাভার, তাকে নিয়ে গেলাম আবার ময়মনসিংহের চরপাড়া ত্রিশালে আমরা থাকি। 1 মাস আগে সারিন্দাতে দেশি চালের অর্থাৎ চিনিগুড়া চালের পোলাও খেয়েছিল, কাচ্চি খেয়েছিল, ওইটা ওর খুব ভালো লাগে। আর ওর বিশ্বাস যে বাসমতি চালের কাচ্চির জন্য সেরা হচ্ছে কাচ্চি ডাইন, সেটা চরপাড়া মোড়ের মধ্যে আছে। অনেক দিন আগে সে একবার খেয়েছিল, এইটাই নাকি বাসমতি চালের কাচ্চির জন্য এইটাই সেরা। তাই ওকে আবার আজকে নিয়ে গেলাম। আমি মূলত গিয়েছিলাম আমার একটা মেডিকেল টেস্ট করানোর জন্য, তো সাথে ওকে নিয়ে গেছিলাম। ওকে কাচ্চি খাওয়াবো এই জন্য নিয়ে গেছিলাম। আমার এই মেয়েটা খাওয়া দাওয়া খুব একটা, বাড়িতে খাওয়া দাওয়া খুব একটা পছন্দ করে না, এবং সে সব কিছুতেই খাবারে অনীহা। কিন্তু কাচ্চির বেলায় সে খুবই কাচ্চির কথা শুনলেই সে কীরকম যেন হয়েছে। কাচ্চি খুব পছন্দ করে, এবং দেখলাম যে প্লেটে যতটুকু দেয় এক প্লেটে সে সবই খেতে পারে। এতটুকু পরিমাণ বাড়িতে কখনো পোলাও বা ভাত বা বাড়িতে আমরা যাই রান্না করি না কোনো, সেটাও কখনো এতগুলো পরিমাণ খায় না। তো আজকে ভাবলাম যে রোড ভিউ দেখার জন্য প্রথমে একটি সিট নিলাম। সেখান থেকে রোড ভিউ ভালোই দেখা যাচ্ছিল চরপাড়ার মোড়ের দিকে, নিচের দিকে। কিন্তু সমস্যা একটা যে এখানে ভিডিও কোয়ালিটিটা ভালো আসতেছিল না আলোর কারণে, রৌদ্রের আলোর কারণে। পরে আমরা কিছুক্ষণ পরে এখান থেকে একটু লাইটিং আলো যেখানে আছে সেখানে চলে যাই। ইতিমধ্যে মেনু কার্ডও দিয়ে দিচ্ছে। তো আমি সাধারণত মাস্ক পরে থাকি স্বাস্থ্য সচেতন হিসাবে। তবে যেহেতু নিরিবিলি জায়গায় আছে, যে মাস্কটা আমি খুলে ফেলি পরবর্তী পর্যায়ে। আর আমি বরাবর মতো আজকেও আমি কিছু খাবো না, আমি যা খাবো বাসায় গিয়ে খাবো, কিন্তু আমি এই কাচ্চি বা এই জাতীয় জিনিস খাবো না। এটা আমার আগে থেকে কমিটমেন্ট করা, কারণ ওগুলো খাইলে আমার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। কারণ আমি তো মেডিকেলের আমার রক্তের রিপোর্ট টেস্ট করতেই গেছিলাম। আমি এমনিতেই রোগা মানুষ, আমার অনেকগুলো রোগ আছে, কিন্তু আমার এগুলো খাইলে আরও বাড়বে, কোলেস্ট্রল বাড়বে, আর অন্যান্য অনেক ডিজিজ বাড়ে। কারণ এগুলো হাই ফুড বা জাঙ্ক ফুড বলা যায়, হাই প্রোটিন ফুড। তারপরে কোলেস্ট্রল ফুড, সবচেয়ে বেশি কোলেস্ট্রল থাকে আর কি এই কাচ্চিতে। কারণ কাচ্চিতে প্রচণ্ড পরিমাণ তেল, ঘি ব্যবহার করা হয়, কল্পনা করা যায় না যে এত বেশি ব্যবহার করা হয়। এই দেখেন যেটা হলো ওই কাচ্চি ডাইনের উপর থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছে, নিচেতে গাড়ি যাচ্ছে, আপনি দেখে সুন্দরই লাগে। অনেকেই পাশে বসে দিকে, কিন্তু এদিকে একটু এসির ঠান্ডাটা কম আসে আর কি। তো সে একটা কারণ, এই জন্য আমরা এই সিটটা বদল করে এই লাইটিংয়ের কাছে এখানে আবার দেখলাম ভিডিও কোয়ালিটি খুব সুন্দর আসতেছে, এবং খুবই ভিতরের পরিবেশ অত্যন্ত সুন্দর। সেন্ট্রাল এসি করা আর কি, খুবই এসিও খুব অনেকখানি, অনেক ভালোই পরিমাণ ঠান্ডা ছিল। আর এটা যেহেতু কাচ্চি নামেই কাচ্চি ডাইন, কাচ্চি সারাদিন কাচ্চি চলে আর কি। একেবারে মনে হয় যে সকাল 11-12টা থেকে সকাল থেকে হতে পারে, আমরা তো সকালে যাইনি। তো এখন আমরা খাচ্ছি ও খাচ্ছে বিকাল 5-6টার দিকে। তারপরে সারাদিনে দুপুরের মতো কাছে থাকার কথাটা অনেক কঠিন, কিন্তু এটাতে একেবারে ওই দুপুর থেকেই ধরে নিলাম, দুপুর 12টা থেকে রাত্রের 10টা-12টা পর্যন্তই অনবরত কাচ্চি চলে। এবং এটাতে মূলত মানুষের কাচ্চি এবং তেহারি, তারপরে পোলাও, এগুলো খাওয়ার জন্যই যায়। এই যে প্রাইস লিস্টটা দেখালাম। তো প্রথমে যে একজনের জন্য, এটা 3 জনের জন্য, এটা 6 জনের জন্য, ডান দিকে যে প্রাইস। তো প্রথমে যে সিঙ্গেল যে একটা প্যাকেজ আসছে সেটা হলো বাসমতি চালের নর্মাল একটা অফার, ওইটা 320 টাকা, সাথে একটা চাটনি নিছি, আর হলো বোরহানি, সেটা হলো এই যেটা বোরহানি 70 টাকা। আমি একটু খেয়ে দেখছিলাম, অত্যন্ত ফ্রেশ, এবং দেখলাম যে পুদিনা পাতা যথেষ্ট দেওয়া হয়েছে, কাঁচামরিচ অনেক দেওয়া হয়েছে, খুব ভালো ফ্লেভার ছিল। একটু মুখে দিয়ে দেখছিলাম, কিন্তু ঝালের জন্য আমি খাবোই না, আমি একটু জাস্ট জিভে দিয়ে ছোঁয়াইছি। আর ও এখনই কাচ্চি খাচ্ছে। তো
দুইটা ভালো ভালোই মাংস টুকরা দিচ্ছে এবং আলু একটা দিচ্ছে খুব ভালো, এবং ও বলতেছিল অনেক স্বাদ এবং গরম গরমও ছিল, সারাদিনই গরম থাকে। আর একটার পর একটা ড্যাক শেষ হয়ে আবার এরা নতুন ড্যাক বসায়, তো এরকম খাইতেছিল আর কি। তো ও খাচ্ছে আর আমি অন্যদিকে অন্য তো হঠাৎ করে আমি দেখি যে ওর খাওয়ার শেষ আর কি, কিছুক্ষণ পরে দেখবেন যে